অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি, দেশি বিদেশি ঋণের ঝুঁকি এবং প্রবৃদ্ধির নিম্নগতি আগামী বাজেটের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। সেই সঙ্গে রাজস্ব আয় কমায় সরকারের খরচ করার সক্ষমতা কমছে। বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সিপিডির সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য সকালে এক আলোচনা সভায় কথা বলেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। রোববার রাজধানীর এক হোটেলে সিপিডি নাগরিক প্ল্যাটফর্ম প্রাক বাজেট আলোচনা সভার আয়োজন করে। এ সময় বলা হয়, টানা 13 মাস দেশে মূল্যস্ফীতি 9%-এর বেশি, যা নিম্ন আয়ের মানুষের জীবনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। সংস্থাটি সাম্প্রতিক জরিপে বেশিরভাগ মানুষ শোভন কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা, সম্প্রসারিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির তাগিদ দিয়েছেন। তারা সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে মতামত দিয়েছেন। আলোচনায় বাজেট সম্পর্কিত সংসদীয় কমিটিকে নিয়মিত বৈঠক ও প্রয়োজনীয় সুপারিশ করার পরামর্শ দেয়া হয়। এছাড়া নিয়ম অনুযায়ী অর্থমন্ত্রীকে 3 মাস পর পর সার্বিক আর্থিক পরিস্থিতির সংসদে তুলে ধরার আহ্বান জানানো হয়। অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি যা মানুষের জীবনমানকে আঘাত করছে। 2 নম্বর, যেটা আমরা গত বছরের ভিতরে আমরা দেখছি যে ক্রমান্বয়ে বাড়ছে, সেটা হলো আমাদের ঋণের ঝুঁকি বাড়ছে। প্রবৃদ্ধির হারের কিছু শ্লথকরণ হয়েছে। কর আহরণ এবং আমরা যেটা ইংরেজিতে বলি ফিসক্যাল স্পেস, অর্থাৎ খরচ করার সক্ষমতা সরকারের আরও অনেক সংকুচিত হয়ে যাচ্ছে।